আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে যে লিপটা ডাউনলোড করছি, সেভ করতে গেলে এটা কি ফাইল লাগছে? WEBP ফাইল। এই ফাইলটা কিন্তু ইলাস্ট্রেটরে সাপোর্ট করে না। সবাই খেয়াল রাখবেন, এই যে ফাইলটা, এটা আমরা ডাউনলোড করেছি, এখানে আছে, এই যে এটা ডাউনলোড করেছিলাম। তো এটাকে যদি আমরা টেনে নিয়ে যাই, এটা কিন্তু ইলাস্ট্রেটরে সাপোর্ট করবে না। এই যে, ঠিক আছে? তাহলে এখন আমার কি করতে হবে? এটাকে ঠিক করতে হবে লিপটাকে। এই জন্য আমরা চলে গেছি এই ওয়েবসাইটে cloudconverter.com, ঠিক আছে? জাস্ট এখানে এসে সার্চ করবেন WEBP2 JPG। এটা সার্চ করে আপনারা এখানে ঢুকবেন, ঢুকে এখানে এই যে সিলেক্ট ফাইল, এই যে এখান থেকে জাস্ট ওই যে ফাইলটা আপনি নামিয়েছেন WEBP ফাইল, ওইটাকে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। এই যে ওকে, কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এটা হয়ে যাবে। আচ্ছা, মেবি নেটওয়ার্ক এরর জন্য এরকম হচ্ছে। আচ্ছা, এখন এই যে এখানে ফাইলটা আমরা ওপেন করেছি, ওপেন করে এখানে বলছে যে কোন ফাইল আপনি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা এখান থেকে সাপোজ যে WBP আছে, এখান থেকে আমরা জেপিজি পিএনজি যেটা মন চায় করে দিতে পারি। এই যে যখন এটা করে দিয়েছি, এখান থেকে যে পিএনজি সিলেক্ট, তখন দেখেন এটা ওপেন হয়ে আসছে, ঠিক আছে? বাট ডিফল্ট ভাবে এটা নাম চাইতে পারে, আবার চাইতেও পারে, এটা সফটওয়্যারের উপর বেস করছে। এখন ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাচ্ছে, এই যে কনভার্ট হয়ে গেছে। এটাকে ডাউনলোড করলে শেষ। এই যে, এখন এই ফাইলটা আমরা টেনে এখানে নিয়ে যেতে পারি। এই যে, ঠিক আছে? এরকম ভাবে। এটা হচ্ছে ওয়াটারমার্ক, এটা হচ্ছে আপনার ফটোশপ দিয়ে রিমুভ করতে হবে, ঠিক আছে? এটা ইলাস্ট্রেটর, হ্যাঁ যাবে। এই যে সেখান থেকে, হ্যাঁ যাবে যাবে। হাই ফিডেলিটি, বাট ট্রেস করলে অরিজিনাল শেপে থাকে না, ওগুলো শেপ হয়ে যায়, তো অরিজিনাল কালার আর থাকে না। দেখেন এটা দেখতে কিন্তু অরিজিনাল লাগছে, এক জায়গায় দুটো পাশাপাশি রাখলে দূর থেকে দেখতে অনেকটা সিমিলার, হ্যাঁ, বাট এটা জুম করলে দেখেন, দেখছেন এখানে কেমন হয়ে গেছে? এই যে দেখেন, যে না, এটা আনগ্রুপ করলে হয়ে যাবে এক্সপার্ট। প্রত্যেকটা পার্ট এখন ছেড়ে দিচ্ছে, এজন্য লোড নিতে লেট হচ্ছে। এখানে কয়েক লক্ষ শেপ হয়ে গেছে এর ভিতরে। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এই যে এখন দেখেন প্রত্যেকটা শেপ। এখন আপনি এটা রিমুভ করবেন কিভাবে? একটা একটা রিমুভ করতে গেলে আপনি পুরো পাগল হয়ে যাবেন। এই যে
ঠিক আছে, এখন ম্যাজিক টুল দিয়ে করতে হবে, যে ম্যাজিক টুল যে কোনো একটা ক্লিক করলেই এটা রিমুভ হয়ে যাবে, সকল সাদা অংশ চলে যাবে। সব চলে গেছে। ওকে, মেন আমাদের এটা ফোকাস না, আমার ফোকাস যেটা করতে হচ্ছে সেটা আগে শেষ করি। তাহলে আমরা যে পাতাটা এখানে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমরা সাইডে একটা শেপ তৈরি করব, এরকম একটা শেপ তৈরি করব। এই শেপটাকে আমরা হচ্ছে একটা অল্টার ধরে একটা ব্যাকআপ রাখবো, এখানে একটা ব্যাকআপ রেখে দিয়েছি। ব্যাকআপ রাখার ফলে এই যে শেপটা আমরা নিয়েছি, এই শেপটাকে আপনি যে কোনো কালার করতে পারেন, অ্যাজ ইউজুয়াল, কোনো প্রবলেম নাই। তো আমি এখান থেকে এটাকে গেট না, এখনই এডিট করা লাগবে না। প্রথমত হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি খুঁজবো, এখান থেকে ট্রান্সপারেন্সি টির ঘরে পেয়ে যাবো এটা ট্রান্সপারেন্সি। এই এই যে ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করেছি, এই যে চলে এসেছে। এখান থেকে আমরা এটাকে ঢুকিয়ে দিলাম, ব্যাস এই যে এই ফাইলটা আমরা পেয়েছি। ঠিক আছে, এইটা এখন এখান থেকে কি হয়, এখান থেকে যদি রাখেন, এটা সাদা কালার না, এখান থেকে যদি মাল্টিপ্লাই করেন তাহলে দেখেন এটা হারিয়ে যাবে। বাট ওকে তো কালার আছে, কালার নাই এমনটা কিন্তু না, মানে এর উপরে গেলে দেখেন সে কালার নাই, এটা হচ্ছে ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড, ওর কালার আর নিচের কালার ম্যাচ হয়ে যায়, ম্যাচ করে ফেলে। এটা যদি সিমিলার কালার অন্য কালার করতেন তাহলে দেখেন কি হতো, এই দেখেন কিছু চেঞ্জ হয়েছে এখানে, হালকা হয়েছে। ঠিক আছে, এখানে যদি আপনি অন্য কালার করেন, সে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করবে। দেখেন পাতার উপরে কালার চেঞ্জ হয়নি, বাট শিরার উপরে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, বাট এইভাবে যদি নিজে নিজে করতে চাই তাহলে আপনাকে তো অনেক কষ্ট হতো এগুলো করতে গেলে। তো এইটা হচ্ছে ব্লেন্ডের কাজ। তো এখন আমরা এখান থেকে যেটা আছে, আমরা এখান থেকে সবুজ বা গ্রিন যে কোনো একটা করতে পারি, এই যে। ঠিক আছে, এরকম। তো আর যদি হোয়াইট কালার করেন তাহলে ধরো বেটার হয়, এই যে হোয়াইট, এর উপরে করলে এটা ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা হোয়াইট কালার করেছি, তাহলে এই শেপটা এই শেপটা কি সেম না? সেম তো, এটাকে ধরে আমরা হচ্ছে এখান থেকে কি বলে শ্যাডো তৈরি করব, এই শেপের একটা শ্যাডো তৈরি করব। এর জন্য চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ঠিক আছে, খেয়াল করেন, ইফেক্ট, স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে একটা কি হচ্ছে, একটা শ্যাডো তৈরি হচ্ছে। এখন এই শ্যাডো হচ্ছে মেইন জিনিস হচ্ছে এক্স অফসেট, ওয়াই অফসেট। এক্স অফসেট কি আর ওয়াই অফসেট কি? আমি যদি এখান থেকে টর্চ মারি তাহলে এই ল্যাপটপের শ্যাডোটা কোন সাইডে পড়বে? এই সাইডে গিয়ে পড়বে। তাহলে এটা হচ্ছে ওয়াই অফসেট আর এটা হচ্ছে এক্স অফসেট, এই সাইডটা। এখন আমি এই দিকে যদি আলোটা মারি তাহলে কি হবে, এই ল্যাপটপটা এই যে উপরে যে দিকটা, এটা হচ্ছে কি এক্স অফসেট আর এটা কি ওয়াই অফসেট। ঠিক আছে, তাহলে যদি আমি প্লাস করি শ্যাডোটা এই দিকে যাবে, মাইনাস করে শ্যাডোটা ওই দিকে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমার হাতে শ্যাডো পড়ছে না, ওয়ালে আমার শ্যাডো পড়ছে না, তো এই দিকে হচ্ছে মনে করেন এক্স অফসেট আর এই দিকে মনে করেন ওয়াই অফসেট। এখন যদি আমি ওয়াই অফসেট প্লাস করি মানে বাড়াতেই থাকি তাহলে শ্যাডোটা মনে করেন এই দিকে যায়। আর যদি এক্স অফসেট মনে করেন আমরা মাইনাস করতেই থাকি, মাইনাসের দিকে নিয়ে আসি, সর্বনিম্ন কোনটা জিরো না, তাহলে প্লাস করলে কি হবে 1 2 3 4 5 6 7 100 প্লাস, মানে কি বলে 100 200 এরকম হবে। আর যদি মাইনাস করি তাহলে কি হবে -1 -2 -3 -100 -200 এরকম তো হবে নাকি? তাহলে 200 যদি -200 দিই তাহলে এই দিকে যাবে, আর প্লাস দিলে কি এই দিকে যাবে। ঠিক আছে, দেখেন দেখেন ওয়াই অফসেট আছে, তাহলে শ্যাডো কোন দিকে পড়ছে এই দিকে। এখন কি প্লাস আছে, যদি আমি এখান থেকে মাইনাস করি তাহলে দেখেন চলে গেছে এদিকে, এখন কি -26 আছে, এই জন্য এইদিকে চলে গেছে। আর যদি -26টা আমি উঠিয়ে দিই, শুধুমাত্র মাইনাসটুকু উঠিয়ে দিই তাহলে কি +26, তাহলে দেখেন এইদিকে চলে গেছে। ওয়াই অফসেট কি হচ্ছে উপরের দিকে নিচের দিকে। ঠিক আছে,
এটা হচ্ছে শ্যাডোর কাজ। আর হচ্ছে ব্লার। ব্লার হচ্ছে এই যে এক্স অফসেটের এই যে শ্যাডোটা দেখছেন এখানে, এই যে হালকা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্লার। এটা আপনি যত বাড়াবেন তত ব্লারিটি বাড়বে। ছায়া, মনে করেন আমি হচ্ছে এখানে যে টর্চ মারি, এখন দেখেন আমার হাতের শ্যাডোটা কি হালকা, মানে এখানে টর্চ মারি কি হচ্ছে হার্ড হয়ে যাচ্ছে, তাই না? তো ঠিক একই জিনিস এরকম আপনি এটা যত কমাবেন তত সেটা হার্ড হয়ে যাবে, দেখেন হার্ড হয়ে গেছে। আর এটা যত বাড়াবেন তত সফট হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে কালার, আপনি শ্যাডোর কালার কি দিতে চাচ্ছেন, এই যে রেড, রেড শ্যাডো। তো শ্যাডো কি কখনো রেড হয়? শ্যাডো ব্ল্যাকই হয়। তো এখান থেকে আপনি ব্ল্যাক দিয়ে দিলেন, এই যে ব্ল্যাক। এই যে ডার্কনেস আছে, আপনি কতটুকু কালো করতে চাচ্ছেন, ঠিক আছে? এখানে মনে করেন আমি 10% করে দিচ্ছি, এই যে দেখেন হালকা সাদার উপরে এসে 10% ব্ল্যাক, 50% করে দেন, তাহলে কি হবে, এই যে হালকা 50 ব্ল্যাক টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডার্কনেস। তো এত কিছু ফাংশন দরকার নেই, যত আপনি শুধুমাত্র কালারের উপরে রাখবেন, ঠিক আছে? আর এখানে মাল্টিপ্লাই, আর এখানে আছে কি অপাসিটি। তো অপাসিটি যদি আপনি এখান থেকে 100 করে দেন তাহলে কি হবে, ব্ল্যাকটাকে অনেক বেশি ব্ল্যাক লাগবে, এই দেখেন অতিরিক্ত গাঢ়, তখন জিনিসটা কি খারাপ লাগবে। এই জন্য অপাসিটিটা সবসময় একটু কম রাখবেন, 50 করি বেস্ট, বা 50 করতে পারেন আপনার ইচ্ছা। এই যে 75%। আর এখান থেকে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই কি আগে একটু দেখালাম মনে আছে, একটু আগে যেটা দেখালাম যে শেপের উপরে নিয়ে দেখিয়েছিলাম না, মাল্টিপ্লাই এর কাজ কি, যার উপরে যাবে তার রূপ ধারণ করবে। মনে করেন আপনি এখানে নরমাল রেখেছেন, নরমাল নরমাল রেখে এটাকে ওকে করে দিয়েছেন, এখন মনে করেন এর উপরে আপনি রেখে দিয়েছেন, তো এটা একদম ব্ল্যাক তো ব্ল্যাকই রয়ে যাবে। যদি আপনি মাল্টিপ্লাই করেন কি হবে, ওই শ্যাডোটা ওই কালার উপরে ম্যাচ করে দেবে, ঠিক আছে? ওকে, আপনার মুখ শুকিয়ে যাচ্ছে কেন, কোনো প্রশ্ন আছে বলেন। আচ্ছা আচ্ছা, এই যে মাল্টিপ্লাইটা আমরা এখান থেকে করলাম না, এখানে কি হলো, কালারটা কি ব্লিড হয়ে গেল না? হ্যাঁ, তো শ্যাডোর ক্ষেত্রে দেখেন এটা যদি নরমাল করে দিই, সরি নরমাল করে দিই তাহলে দেখেন এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে পুরো ডার্ক শ্যাডো। একই শেপের উপরে আমি আরেকটা শ্যাডো করছি, এটাকে ইফেক্ট, এটা কিন্তু নরমাল শ্যাডো, নরমাল শ্যাডো, ইফেক্ট, ইফেক্ট স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখান থেকে করে দিলাম মাল্টিপ্লাই করে, ওকে। দুটো সেম পজিশন, সেম সবকিছু, দুটো দুই পাশে রেখে দিলাম, দেখেন কোন তফাৎ পাচ্ছেন? না না, ডান দিকেরটা, সরি এইটা, এটা বেশি গাঢ় লাগছে আর এটা কম গাঢ় লাগছে, ওই মাল্টিপ্লাইয়ের কারণে। শুধুমাত্র শেপের উপরে কিছু করবে না, শ্যাডোর উপর ইফেক্ট দিচ্ছে সে, মাল্টিপ্লাই। হ্যাঁ, অনেকটা ম্যাচিং করে ফেলছে সে, ঠিক আছে? দেখেন এখানে ব্ল্যাক তো সব ব্ল্যাক, কোনো চেঞ্জ নাই। আর এখানে দেখেন হালকা হতে হতে চলে যাচ্ছে। আপনি এখানে এই খেয়াল করছেন এই জায়গাটায়, এখানে এই দুটো যে সেম ভ্যারিয়েশন দেখেন, আমি এখান থেকে কন্ট্রোল আর প্রেস করে এই বরাবর নিয়ে আসি। এটুকু খেয়াল করতে হবে, এর নিচের অংশটুকু খেয়াল করে দেখেন, এই দুটো বর্ডারের ভিতরের অংশটাকে খেয়াল করে দেখেন, এই লাইনটা চলে গেছে না, একটু খেয়াল করে দেখেন, এইখানে দেখেন কত গাঢ় দেখছেন, আর এখানে কেমন পাতার সাথে ম্যাচ হয়ে গেছে না পুরোটা। এই জিনিসটা হচ্ছে মাল্টিপ্লাইয়ের কাজ, সে কিন্তু শেপের উপরে কোনো কাজ করে নাই, সে করেছে শুধু শ্যাডোর উপরে মাল্টিপ্লাই, ঠিক আছে? এখন আর কোনো প্রশ্ন আছে তাহলে করেন, কোনো প্রবলেম নাই, যতবার প্রশ্ন করতে পারেন, কোনো ব্যাপার না, বলেন। যদি বুঝতে না পারেন আমি এটা আবার দেখাবো।
আচ্ছা, দেখেন এখানে একটা শেপ আছে, শেপের উপরে এসে আপনি কাজ করছেন ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। একটা হচ্ছে মাল্টিপ্লাই, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে স্ক্রিন। দেখেন আমি এর উপরে বসে কাজ করি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে বসে কাজ করি। ইফেক্ট, আমার কিন্তু শেপের কোনো কাহিনী নাই, আমার কাহিনী কার সাথে, শ্যাডোর সাথে, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এখন দেখেন এখানে কি মাল্টিপ্লাই, নরমালে এরকম লাগছে, মাল্টিপ্লাইতে এরকম, আর হচ্ছে স্ক্রিনে এরকম। দেখেন খেয়াল করেছেন, ওভারলে দেখেন, খেয়াল করেছেন এখানে, এখানে কালার, এখানে কালার কিন্তু ভিন্ন রকম। সফট লাইট দেখেন হালকা শ্যাডো আসছে, হার্ড লাইট চেঞ্জ। এইটা বেসিক্যালি কাজ করবে কেমন আমি আপনাকে বলি। মনে করেন আপনি একটা ডিজাইন করতে যাচ্ছেন, তো মাল্টিপ্লাই করেছেন, ভালো লাগছে না, আপনি হচ্ছে কি হবে মনে করেন এইভাবে কাজটা করতে হয়। আপনি এখানে একটা শেপ তৈরি করতে চাচ্ছেন, এরকম একটা শেপ এখানে আপনি তৈরি করবেন। তো এরকম শেপ যদি এরপরে বসে আপনি কোনো টেক্সট লেখেন, জিনিসটা বাজে লাগবে। কিন্তু এই একই জিনিস মনে করেন আপনি কালার করছেন, এই কালারটা করছেন, কিন্তু এই কালারটা এর সাথে যাচ্ছে না। তো এখন আপনার কি করা উচিত তাহলে, মনে করেন এটা মাল্টিপ্লাই করে দেওয়া উচিত। এখানে কি এটা হচ্ছে কিছু একটা উপর দিয়ে আছে, হয়তো এটাও আপনার ভালো লাগছে না, তাহলে আপনাকে কি করবেন, এক এক করে চেঞ্জ করতে থাকবেন। এই যে কালার ব্রাউন, তারপরে আছে লাইটিং, তারপরে আছে স্ক্রিন, তারপরে কালার ডজ, ওভারলে, ঠিক আছে, সফট লাইট। দেখেন সফট লাইটটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। এই যে আপনি এর উপরে এখন কোনো একটা টেক্সট অ্যাড করতে পারেন, এই যে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। দেখেন, তো এরকম একটা শেপ এখানে বসে করছিলেন, মনে করেন আপনি এটা নরমাল করে দিচ্ছি, নরমাল, যদি অপাসিটি কমিয়েও দিতেন তারপরে দেখেন ওর মতো সুন্দর আপনার এটা হবে না, ঠিক আছে। এটা কত লাইটি একটা কালার লাগছে, ঠিক আছে। এখানে কিন্তু ওরকম দেখা যাচ্ছে না, আপনার একটু ল্যাপটপ একটু দেখেন তাহলে জিনিসটা বুঝতে সিমিলার ছোট জিনিস চেঞ্জ হলো ওখানে, সেটা আপনারা ধরতে পারছেন না। এই হচ্ছে জিনিস, আস্তে আস্তে মাল্টিপ্লাই কাজটা শিখে যাবে, এত প্যারা নেওয়ার কিছু নেই। যদি মনে করেন ওখানে মাল্টিপ্লাই থাকে, নরমালি মাল্টিপ্লাই রাখেন, আপনার জাস্ট চেঞ্জ করবেন কি, চেঞ্জ করবেন হচ্ছে এখান থেকে এসে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, জাস্ট এক্স অফসেট, ওয়াই অফসেট, ব্লার আর অপাসিটি, তিনটে জিনিসকে আপনি একটু কন্ট্রোল করেন, আর কোনো কিছু কন্ট্রোল করার দরকার নেই, ঠিক আছে। অপাসিটি না কমালে চলবে, নরমাল যেটা আছে এটা ডিফল্ট থাকবে, শুধু এক্স অফসেট, ওয়াই অফসেট আর ব্লার, এই দুটো জিনিস কন্ট্রোল করলে আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর কিছু করা যাবে না। হ্যাঁ এটাই, এছাড়া আর কিছু না। তো আমরা এখন কাজে চলে যাচ্ছি, মনে করেন এখান থেকে করে দিই, এখান থেকে আমরা যে শেপটা নিয়েছি এটাকে ধরে ইফেক্ট, ব্লার, সরি স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এখন আমরা এখান থেকে এক্স অফ ওয়েবসাইটকে একটু কন্ট্রোল করব, ঠিক আছে। ব্লারটা অনেক বেশি হয়ে গেছে। এই যে 15 পর্যন্ত রেখেছি, ঠিক আছে, রেখে ব্লারটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি, ব্যাস 10 থাকুক, 10 পারফেক্ট। এখন ওকে করে দিয়েছি, এরকম একটা শ্যাডো এখান থেকে আমরা তৈরি করেছি, খেয়াল করেছেন, একটা শ্যাডো এখানে তৈরি করেছি, করে এটা কালার করে দিচ্ছি কি
মাল্টিপ্লাই, এই যে এরকম থাকবে। ঠিক আছে, দেখেন শুধুমাত্র শ্যাডোটাই দেখা যাচ্ছে। এর উপরে আমরা এই শেপটাকে আরেকবার নিয়ে আসবো। এর কয়টা শেপ আছে? দুইটা। এর উপরে আমরা এখন গ্রেডিয়েন্ট করতে পারি, যেমন মনে করেন এখান থেকে আমরা এখন গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করে এই যে ব্লার যেটা আছে, হ্যাঁ, এই যে হোয়াইট কালার যেটা আছে, কালারটাকে করে দিলাম কি 0। আর এই ব্ল্যাক যেটা আছে, সরি ব্ল্যাকটাকে 0 করা যেতে পারতো, ব্ল্যাকটাকে করি, হোয়াইট কালার যেটা আছে ব্ল্যাকটাকে করে দিচ্ছি 0। একটা লাইট একটা ভাব আসছে। এখান থেকে ধরে যদি এরকম করে নিয়ে যায় এখন দুটোকে, দেখেন এরকম একটা শ্যাডো চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে ধরে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। এখান থেকে যে অপাসিটি আছে একটু কমিয়ে দিব, 40 তে রেখে দিচ্ছি। আর কালার করে দিব রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, হোয়াইটটাকে বাইরের দিকে থাকবে, এরকম থাকবে। এরকম একটা কালার এখান থেকে আমরা করেছি। এখানে কি হয়েছে, কয়টা শেপ আছে? দুইটা। দুটোকে একসাথে যদি করি তাহলে দেখেন, আচ্ছা কালার এক সাইড এখানে চলে গেছে। আচ্ছা সরি, শ্যাডো দুটো হয়ে গেছে, তোমাদের তো দুইটা করা যাবে না, করতে হবে একটা। মাল্টিপ্লাই, এখন দেখেন। হুম, দুটাকে 10 এর পর ছেড়ে দিচ্ছি, এই যে 10 এর পর ছেড়ে দিচ্ছি, এই যে একটা শেপ একটা শেপ, একে টেনে এর উপরে এসে ছেড়ে দিলাম। এই যে দুটো এইভাবে ধরেছে, এইভাবে এরপর রেখে দিচ্ছি, এই যে এরকম থাকবে। ঠিক আছে, কিছু একটা উলটপালট হয়ে গেছে। না, আমরা যে শ্যাডো যেটা নিয়েছি সেটাতে ইফেক্ট হবে, সেটার অপোসিটি কমিয়ে ফেলেছি। এই যে এখন ঠিক আছে, আর এইটাকে আমাদের গ্রেডিয়েন্ট করতে হবে। এই যে এটাকে এর উপরে দিতে হবে, এর উপরে। এখন মেবি হবে, ট্রাই করে দেখি। এই যে দেখেন এখন হয়েছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এখান থেকে এই যে শেপটা করেছি, দেখেন পানির একটা ফোঁটার আকৃতি কিন্তু এখানে চলে এসেছে। এখন এটার উপরে আমাদের আরেকটা শেপ নিতে হবে, মানে পানির ফোঁটা তো উঠে আসছে, কিন্তু এখন আমাদের কি করতে হবে? আমি একটা জিনিস বুঝছি না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেন? এই যে উপরে ঠিকই আছে, কিন্তু এটা থাকবে নরমাল।
ওকে, এখন আমরা এর উপরে আরেকটা শেপ নিয়েছি। এখানে কি করলাম আমি, এখানে যে শ্যাডোটা আমরা নিয়েছি না, যার ফলে আমি যখনই শেপ ধরতে যাচ্ছি তখন যে কালারটা আমরা করলাম না আমাদের গ্রেডিয়েন্ট, সেটা ধরা যাচ্ছে না, ধরা হয়ে যাচ্ছে নিচের শেপটা বারবার, যার জন্য উল্টো পাল্টানো হচ্ছে। এখানে মূলত দুইটা শেপ আছে, এটাকে আমরা লক করে ফেলেছি যাতে বারবার সে ডিস্টার্ব না করে। কন্ট্রোল অল্টার 2 দিলে, কন্ট্রোল অল্টার 2, দেখেন এখানে দুটো আছে বাট ধরতেছি এটা, ধরা হয়ে যাচ্ছে এটা, দেখেন খেয়াল করেছেন? এই জন্য বারবার ডিস্টার্বটা হচ্ছে। এই জন্য এটাকে আমরা কি করেছি, ব্লক করে ফেলেছি। এটাকে এর উপরে রেখে দিয়েছি। এই যে এর উপরে আমরা আরেকটা শেপ নেব, এরকম সবার উপরে উঠিয়ে দিব। এটাকে এইখানে রেখে দিলাম। সেম গ্রেডিয়েন্ট এখানে আমরা আবারও করব। এখন দেখি কেমন হচ্ছে। এই যে অপাসিটিটা কমিয়ে দিব। এখন এখান থেকে একটা শেপ নিতে পারি আমরা এরকম ভাবে পেন টুল দিয়ে। এটাকে করে দিলাম হোয়াইট, করে অপাসিটি দিচ্ছি কমিয়ে। ব্যাস, আরেকটু অপাসিটি বাড়িয়ে দিতে হবে এটা। চল্লিশে ঠিক আছে। এখন এর উপর থেকে আমরা আরেকটা শেপ নিচ্ছি, গ্রেডিয়েন্ট করে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলোকে ধরে কন্ট্রোল রিফার করলাম, করে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি সবগুলোকে। হ্যাঁ, আচ্ছা শেপটা আমরা একটু বাদ রাখি, এখানে কোনো একটা শেপে ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমরা অরিজিনাল ভিউটা দেখতে পাচ্ছি না।
অনেকটা ওই শেপে চলে এসেছে। ঠিক আছে, এটাকে বেসিক্যালি বলা হয় ওয়াটার ড্রপ। ঠিক আছে, এই যে আমি শেপ সরাচ্ছি, সে কিন্তু কোনো চেঞ্জ নাই, যেখানেই নিয়ে যাব না কেন সে তার রূপ ধারণ করে যাবে। ঠিক আছে, পানির যে ফোঁটা থাকে সেই ফোঁটার মতো, মানে কোনো পাতার উপর যদি পানির ফোঁটা থাকে সেটার মতো রূপ ধারণ করবে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে কাল থেকে আমরা বড় কাজে যাব। ঠিক আছে, মানে বিজনেস কার্ড ধরবো। বিজনেস কার্ড ধরার আগে কিছু জিনিসের লক্ষ্য রাখতে হবে, যেমন আপনার কি বলে, এখান থেকে যে রেক্টেঙ্গেল নিচ্ছে একটা, দুইটা এবং তিনটা, এরকম। তো এখান থেকে এই যে শেপগুলো, তিনটা শেপ আমরা নিয়েছি, এই শেপগুলো যদি আমরা উপরের অ্যাঙ্গেলটাকে সমান করতে চাই, সেক্ষেত্রে এটাকে ধরে এই যে অ্যালাইন যেটা আছে, আপনার এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপে ক্লিক করতে হবে। এটা যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকের যে দুটা করে শেপ আছে, শেপের উপরে একটা দাগ আছে, খেয়াল করেছেন? যেদিকে দাগটা আছে সেদিকে সে সমান হবে। যেমন এখানে আছে কি টপ, তাহলে টপে ক্লিক করলে সে এদিকে সমান হয়ে যাবে। তিনটাকে যদি কম বেশি করতাম তাহলে বেশি ভালো বোঝা যেত। একটু ছোট বড় করি, এরকম করি। এখন দেখেন, আমি টপ বরাবর সমান করতে চাচ্ছি, তাহলে টপে ক্লিক করলে এদিকে সমান হয়ে যাবে। আমি বটমে সমান করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে নিচের দিকে সমান হচ্ছে। এখন আমি যদি এটাকে আপনার রাইট সাইডে সমান করতে চাই, তাহলে এটাকে ধরে অ্যালাইন থেকে হরিজন্টালি লেফট, সরি রাইট, রাইটে ক্লিক করলে এটা রাইটের দিকে সমান হবে। আর যদি লেফটের দিকে ক্লিক করি, তাহলে লেফটের দিকে সমান হবে। আর এখান থেকে যদি আমরা সেন্টার করি, তাহলে সে সেন্টার বরাবর সমান হবে। যেমন মনে করেন আপনার হচ্ছে এটাকে ধরলাম, ধরে এখন সেন্টার বরাবর আমরা নিয়ে যাব। মনে করেন যে আর্টবোর্ড, আর্টবোর্ডের সেন্টার বরাবর আছে কিনা আমরা কিভাবে বুঝবো? যেমন মনে করেন এখানে এটা নিলাম, নিয়ে অ্যালাইন, অ্যালাইন থেকে এই তিনটা শেপ এখানে ধরলাম, ধরে অ্যালাইন থেকে এই সেন্টারে ক্লিক করেছি। দেখেন, সে কিন্তু বরাবর সেন্টার বরাবর সমান করে ফেলেছে। যদি এখানে ক্লিক করি তাহলে কি হয় দেখেন, সে কিন্তু বরাবর এইদিকে সমান করে ফেলেছে। এখন এর ফলে কি হলো, এটা এক হয়ে গেছে, তাই না? এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে সেন্টারটা আমরা করছি, এই সেন্টারটা আসলে কিসের উপরে বেস করে সে সেন্টারটা করছে, কিসের উপরে বেস করে? যেমন এখানে সবচেয়ে যে বড় যেটা আছে সে সেটার উপরে বেস করে, বা প্রথম যেটা আছে সেটার উপরে বেস করে সে মানে সমান করছে। যেমন মনে করেন এই শেপটা এইখানে আছে, এখন আমি যদি এখানে সমান করতে যাই তাহলে দেখেন কি হয়। দেখেন, আমার শেপটা তো ছিল কোন পর্যন্ত, এইখানে শুরু, আর এইখানে কি শেষ। এটাকে ধরলাম, এখন সেন্টার করলাম, এই যে দেখেন সে কিন্তু মিডিলে নিয়ে চলে এসেছে, তাই না? এখন আমি যদি চাই যে না এই বরাবরই সমান, তাহলে সবগুলোকে ধরবো, ধরে এর উপরে আরেকটা ক্লিক, এই যেটাকে লক করে ফেলেছি, লক করে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন সে ওই বরাবরই সমান হয়েছে। এখন যদি আমি এখান থেকে এইটাকে লক করে ফেলি, তাহলে অ্যালাইন থেকে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন সে, সরি এটা না, এই যে দেখেন এটাকে লক করে দিলাম, লক করে এখানে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু লক ছিল, এখন এই বরাবর এসে সমান করে ফেলেছে। এখন আপনি যদি চান এটাকে আপনার হচ্ছে এই যে আর্টবোর্ড, আর্টবোর্ড বরাবর সমান হবে, প্রথম এরকমই কিন্তু হবে। মনে করেন এটা এরকম এলোমেলো আছে, এরকম এলোমেলো আসার পরে এখানে নরমালি এর ডিফল্ট ভাবে এরকম থাকে, ডিফল্ট ভাবে এরকম থাকে। যদি এখন মনে করেন আপনি সেন্টার করতে চাচ্ছেন, যখনই সেন্টার করছেন এখান থেকে সরে গিয়ে দেখেন এখানে চলে গেছে। কেন এখানে চলে গেছে? কারণ আর্টবোর্ডের সমান সমান এসে চলে গেছে, আর্টবোর্ডের সেন্টার বরাবর সে চলে গেছে। হ্যাঁ,
না, আর্টবোর্ড সিলেক্ট করলেও সে শুনবে না, সে ডিরেক্ট চলে যাবে। এখানে কি বলছে, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড বরাবর এসে সমান করবে। আর এখানে আছে কি অ্যালাইন টু সিলেকশন, যতটুকু সিলেকশন করেছেন ততটুকুই সে অ্যালাইন করবে। ওটা অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু কি অবজেক্ট এখানে সিলেক্ট করে তারপরে কাজ করবে। যে এই যেটা করলাম না, এটাই হচ্ছে কি অবজেক্ট, এটা আমরা সিলেক্ট করেছি, এখন এই সিলেকশন করেছি, এই যে বরাবর সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, ওই যেটা লক করেছি। জি। শিফট ধরে এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এই বরাবরই সমান করলাম, যে 8 ফুট বরাবর সমান হয়ে গেছে। এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে নিচের যে অপশন গুলো আছে এগুলো হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে মনে করে এখান থেকে একটা এইখানে আছে, এই তিনটার গ্যাপ কি সমান? সমান না। তো এই তিনটার গ্যাপ যদি মনে করেন এইটা এইটা আর এইটা, এর মাঝ বরাবর এটা থাকবে, তাহলে এটাকে ধরতে হবে, ধরে অ্যালাইন থেকে আপনার এই যে হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, দেখেন সে এই বরাবরই সেন্টার করে ফেলেছে। আবার এদিকে কি 8 ফুট বরাবর করে ফেলেছে, কারণ কি আর কি কেন করেছে, 8 ফুট সিলেক্ট অ্যালাইনটা সিলেকশন করে নেবেন প্রথম। যারা দেখবেন কাজ করতে গেছেন এক জায়গায় আর চলে গেছে আরেক জায়গায়, মনে করেন এইখানে বসে বসে ছোট ছোট করে কাজ করছেন আপনি, অ্যালাইন করেছেন টুক করে চলে এখানে চলে গেছে, আর বুঝেই পাচ্ছেন যে গেল কই, যে চারজন চলে মনে চলে হারিয়ে গেল। প্রথমত এটা প্রচুর ডিস্টার্ব হতো, কেন এরকম হচ্ছে, আর আমি যখন কাজ প্র্যাকটিস করতাম বারবার এই জিনিসটা হতো, ঠিক আছে, পরে ক্লিক করে করে দেখলাম যে না এইখানে আসলে সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এটা তো আমরা এইদিকে সমান করলাম তাই না, আরেকটা হচ্ছে যদি আমরা এইদিকে সমান করতে চান, এইদিকে একটা গ্যাপ বেশি আছে, এদিকে যদি বরাবর সমান করতে চান তাহলে কি করতে হবে, এই যে এটা সমান হয়ে গেছে, ঠিক আছে। এটা যে শুধু তিনটার উপরে কাজ করবে এমনটা না, শত শত যত থাকুক না কেন সে, যে দেখেন এই যে লেয়ার গুলো আমি দিয়েছি এখানে প্রত্যেকটা গ্যাপ কি সমান, তাহলে আমি চাইছি প্রত্যেকটা গ্যাপ সমান হোক, তাহলে এখানে ধরে অ্যালাইন টু এই ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে ক্লিক করলে সে দেখেন প্রত্যেকটা গ্যাপ সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে কি আপনার শেপ, শেপের কাজ হচ্ছে এখানে এগুলো হচ্ছে শেপের উইথ, আর এটা রোটেশন, এটা হচ্ছে কর্নার, ঠিক আছে, একটা শেপের কর্নার হবে এগুলো, দেখেন প্রত্যেকটা শেপের কি কর্নার হয়ে গেছে। আর হচ্ছে এখানে ধরে শেপ, স্কেল কর্নার, আর স্কেল স্ট্রোক ইফেক্ট, এটা আমি আগে একটু দেখিয়েছি বাট এটা আজকে আবারও দেখাচ্ছি। মনে করেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি একটা কর্নার করেছি, আর একটা এই স্ট্রোকে করি, স্ট্রোকে কর্নার করেছি, তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে। এটা মনে করেন অন পিক্সেল, ঠিক আছে, অন পিক্সেল। এখন এটাকে আমি এখান থেকে এই যে দুটো শেপের নিচে যে দুটো এই যে দুটো আছে, এই যে স্কেল কর্নার, স্কেল স্ট্রোক ইফেক্ট, ট্রান্সফর্মে ট্রান্সফর্মের ভিতরেও আছে এই দুটো জিনিস, ঠিক আছে। দেখেন এই দুটো জিনিস ট্রান্সফর্মের ভিতরেও আছে, হ্যাঁ। এখন এখান থেকে আমার কিন্তু ঠিকঠাকই উঠিয়ে দেওয়া আছে স্কেল কর্নার, কর্নার মানে কোনটা, এই যে কর্নার। এখন কর্নার হিসাবে আমি যদি করে দেখেন এখান থেকে এটা আমার কি অরিজিনাল নাকি, আর এখান থেকে এটাকে ধরে আমি একটু ছোট করছি, কি হয়ে গেল, সার্কেল হয়ে গেছে, কিন্তু আমাকে সার্কেল ছিল আমার শেপ ছিল না, কিন্তু সেখানে সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। আবার এটাকে যদি আমি বড় করি তাহলে সে কর্নার কোথায় গেল, দেখা যাচ্ছে একটা বড় কর্নার, এখানে ছোট হয়ে গেছে, কেন, কারণ এখান থেকে কি আছে, এই যে কর্নারে সিলেক্ট নাই। এখানে যদি আপনি টিক চিহ্নটা দিয়ে দেন তার মানে আপনি ওকে বলছেন, সফটওয়্যারকে আপনি বলছেন আমার কর্নার যতটুকু আছে অতটুকু রেখে তুমি শেপকে বড় করো,
তুমি শেপ বড় করবা, আমার কর্নারও বড় হবে। বোঝা গেছে? শেপের সাথে আমার কর্নারের কোনো সম্পর্ক নাই, সে কর্নারটাকে লক করে রাখবে, দেখে ও ওর মতো করে স্কেল আপ করবে। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন কিন্তু আমার কি কর্নার সিলেক্ট নাই। এখন এর কর্নার আর এর কর্নার দুটো সেম। এই যে দেখছেন, দুটো কর্নারে কি সেম, বাট এর ছোট বলে মনে হচ্ছে অনেক বড়, আর এর বড় বলে মনে হচ্ছে কি এর ছোট, কিন্তু মাপ কিন্তু দুটোর কি সেম। এবার আসি, এই যে স্ট্রোকটাকে আমরা বড় করলাম না, বড় করেছি, স্ট্রোকের ভ্যালু কি বেড়েছে? বাড়েনি। একে আমি বলছি যে আমার স্কেলের সাথে মানে কি বলে শেপ বড় ছোটর সাথে আমার স্ট্রোকের কোনো সম্পর্ক নাই, স্ট্রোক যেমনই আছে তেমনই থাকবে। ঠিক আছে? আর যদি টিকচিহ্নটা রেখে দেন তাহলে কি হবে দেখেন, এটা রেখেছি, এখন যদি আমি এটাকে বড় করি তাহলে দেখেন কত হয়ে গেছে, 6। এখানে আপনি ঠিক যেমনটা দেখছিলেন এই ছোট অবস্থায়, এই বড় অবস্থা দেখবেন তাহলে ঠিক সেটাই দেখছেন আপনি। এটা বাদ দেন, একে কি এরকম পজিশন ছিল না, দেখেন তো আটটা মাঝখানে ছিল না, একে ভালো মতো দেখা যাচ্ছে, একে যোগ মতো একেও তো আটটা মাঝখানে আপনি রাখছেন, এগুলো দেখেন সুন্দর করেই দেখা যাচ্ছে। ঠিক আছে? আর যদি আমি এখান থেকে আরেকটা কপি করি, কপি করে এখান থেকে এই কর্নারটা অন করে দিই, এখন যদি বড় করি তবে দেখেন সে এখান থেকে যত সুন্দর দেখা যাচ্ছিল এখানে এসে কিন্তু ঠিক কি তেমনই দেখা যাচ্ছে, স্কেল আপ হয়ে গেছে কর্নারটা। ঠিক আছে? এগুলো কাজের সময় আপনার ডিস্টার্ব করবে, এই জন্য দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন স্ট্রোকটাও দেখেন বড় হয়ে গেছে, আর আগে কি ছোট করলে কি রাউন্ড হয়ে গেছিল না, মানে সার্কেল হয়ে গেছিল, এখন যত ছোট করে লাগানো কোনো সমস্যা নেই, ও ওরকমই সুন্দর আছে দেখতে। আরো যদি ছোট করি কোনো সমস্যা নেই, ও দেখে কি সিমিলারই আছে, এখানে যেমন দেখতে লাগছে এখানেও কিন্তু তেমনই লাগছে। ঠিক আছে? বাট দুটো কিন্তু কর্নার ঠিক নাই, দেখেন এইটার কর্নার এটা কর্নার কিন্তু সেম না। ঠিক আছে? মানে আগে কিন্তু কি ম্যাচ ছিল, এই জন্যই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবেন। আর হচ্ছে এখানে উইথ হাইট কি জানেন না? উইথ হচ্ছে কি প্রস্থ, আর হাইট লম্বা। ওকে, আর এটা হচ্ছে এক্স ওয়াই, এটা একটু আগে বললাম, এক্স অফসেট ওয়াই অফসেট, এক্স এর দিকে যা একদিকে যাবে আর একদিকে যাবে। ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার রোটেট, কতটুকু ঘোরাতে চাচ্ছেন সেটা। ঠিক আছে? এই ট্রান্সফর্মের কাজ শেষ। আর এইখানে যে অপশনটা আছে এই যে, এটাকে সবসময় বন্ধ করে কাজ করবেন। যদি এটাকে অন রাখেন তাহলে কি হবে দেখেন, একটা শেপ আছে এখানে আরেকটা শেপ আছে, দুটোরই কালার চেঞ্জ করে দিবেন আপনি। এই যে এখানে রাখছেন, বাট একটা সময় গিয়ে দেখবেন আপনি নির্দিষ্ট একটুখানি রাখতে চাচ্ছেন, এই যে সামান্য একটু সরাতে চাচ্ছেন, কত বড় শেপ নিয়েছে, এই যে দেখেন এখান থেকে সামান্য দেখছেন, খেয়াল করেছেন? সে কিন্তু আমার মতো করে সরছে না, ও নির্দিষ্ট একটা গ্যাপে গ্যাপে সরছে। ঠিক আছে? আমি চাইলে কিন্তু এই দাগের মাঝখানে শেপটাকে রাখতে পারবো না, দেখেন হয় এখানে নাই এখানে, সে কিন্তু এইখানে থাকছে না, এখানে রাখতে গেলে কি করতে হবে, এইটাকে উঠিয়ে দিতে হবে, তাহলে এখন দেখেন ইচ্ছা মতো সরছে, ফ্রি হয়ে গেছে এটা। ঠিক আছে? এরপর অপাসিটি কিন্তু জানেন আপনারা, শেপের কতটুকু ট্রান্সপারেন্সি রাখতে চাই, এই যে গ্লাস, যেটা গ্লাসের উপর যদি কিছু ঢেকে দেন তাহলে ওই পাশে আর দেখা যাবে না, আর যদি হালকা একটা পলি পেপার দেন তাহলে কিন্তু আপচাপ ওই পাশে দেখা যাবে। এটা হচ্ছে বেসিক্যালি অপাসিটি, যে আপনি ওই পাশে কতটুকু দেখতে চাচ্ছেন, অপোজিটে কতটুকু দেখতে চাচ্ছেন। এই যে এটা ইয়েলো কালার, নিচে ব্ল্যাক দেখা যাচ্ছে না, যদি এখান থেকে অপোজিট একটু কমিয়ে দিই দেখেন ব্ল্যাকটা কিন্তু দেখা যাচ্ছে।
এই যে কালারটা এখানে আছে, এই যে প্যানেলটা, এই প্যানেলটার নাম হচ্ছে কি সোয়াসেস প্যানেল। এই প্যানেলটার নাম কি সোয়াসেস প্যানেল। এখান থেকে মনে করেন আমরা একটা শেপ নিয়েছি, এই শেপটাকে কি আমরা চাইলে ইচ্ছা মতো কালার করতে পারছি, মানে বড় ছোট করতে পারছি। বড় করলে কি কালার তো চলে যাচ্ছে না, কালার যাতে আছে। এখান থেকে দেখেন এখানে ডিজাইন আছে, প্যাটার্ন। এই প্যাটার্নটাকে বড় করলে কি দেখেন সেও কিন্তু বড় হচ্ছে, তাই না? আপনারা চাইলে কিন্তু এই জিনিস করতে পারেন। যেমন মনে করেন এখানে একটা শেপ নিলেন, শেপের কালার হলো হোয়াইট, দেন আরেকটা শেপ নিলেন, করে দিলেন কি ব্ল্যাক। এই দুটাকে ধরে এইরকম জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলেন, ছেড়ে এটা কালার করে দিলেন হোয়াইট, সরি এটা না, এটা হ্যাঁ এটা হোয়াইট হবে, হোয়াইট, এটা হবে ব্ল্যাক। এরকম একটা শেপ আপনি করতে চাচ্ছেন, আর এটাকে ধরে আপনি জাস্ট এই সোয়াসেস প্যানেলের মধ্যে আপনি প্রবেশ করিয়ে দিবেন। আচ্ছা এখানে যদি কাজ না করে এখান থেকে নিয়ে আসবেন সোয়াসেস প্যানেল, এখানে না পারলে এখানে পেয়ে যাবেন এই যে সোয়াসেস। এটার কাজ আর এটার কাজ দুটো কি সেম। এখানে ধরে আপনি জাস্ট এই যে কালারের মধ্যে এনে এটাকে ছেড়ে দেন, চলে গেছে ওটা, ওই যে দেখেন আচ্ছা না। এবার দেখেন এটাকে আপনি রিমুভ করে দেন, দিয়ে এবার আপনি শেপ নেন, এই কালারটা করে দেন, আপনি যত বড় করেন কোনো সমস্যা নেই। কোড দেখেন কি পরিবর্তন হচ্ছে কি, ছোট করে দেন কোনো সমস্যা নেই। দেখেন ওটা যে শেপ যেভাবে বড় হয় ওর মতো বড় হচ্ছে, ঠিক আছে, স্কেল আপ হচ্ছে। এটাকে বেসিক্যালি বলা হয় কি সোয়াসেস প্যানেল। হ্যাঁ আপনি এরকম হ্যাঁ অ্যাড করা যাবে, ইচ্ছা মতো কালার এখানে অ্যাড করা যাবে। এখানে আছে হচ্ছে আপনার ব্রাশ, ঠিক আছে, ব্রাশ টুল। এই ব্রাশের কাজ হচ্ছে কি, ব্রাশে ক্লিক করে টান দিলে কি হবে, একটা ব্রাশের মতো করে তৈরি হবে। দেখেন এই সে প্যাটার্নটা এখানে চলে আসে, সেই কালারটা রেড করলে রেড, এটা বেসিক্যালি ব্রাশ, ঠিক আছে, পেইন্ট ব্রাশ। এই যে আপনি ব্রাশ করবেন এইভাবে, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে কি ব্রাশ। তো এটা যে নরমাল ব্রাশ, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। যেমন এখান থেকে ব্রাশ সিলেক্ট করে এখানে ব্রাশ প্যানেল নিয়ে আসতে হবে, এই যে ব্রাশ প্যানেল, ঠিক আছে, এই যে উপরে উঠিয়ে দিই, এই যে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আপনি এভাবে ব্রাশ করেছেন, এখানে ক্লিক করে দিয়েছেন, করে এখন যদি ব্রাশ করেন এই ব্রাশটা সিলেক্ট করে দিয়েছেন, এখন যদি ব্রাশ করেন তাহলে সে ওইরকম তৈরি হয়ে যাচ্ছে সুতার মতো, ঠিক আছে। আপনি চাইলে এখানেও আপনি কাস্টম ব্রাশ তৈরি করতে পারেন। এখানে যদি ব্রাশ ক্লিক করেন, এই ব্রাশটা সিলেক্ট করেন, তাহলে কি হবে, এরকম একটা ব্রাশ তৈরি হচ্ছে দেখেন, ঠিক আছে, এই যে এরকম। এখানে লাইন, এই যে, ঠিক আছে, এই যে এরকম তৈরি হচ্ছে। আর এখানে এই যে ছোট্ট পয়েন্টার আছে, এই যে এই ব্রাশে যেটা একটু আগে করছিলাম আমরা, একটু এই যে, ঠিক আছে, মোটা ছোট। আর এই যে ব্রাশটা আছে না এইটা, এটা দেখেন এখানে ছোট্ট একটা দাগের মতো দেখতে পাচ্ছেন আপনারা, ছোট্ট একটা লম্বা দাগের মতো। এটা বেসিক্যালি যে আরবি হরফগুলো লেখার যে যেমন আছে না, আরবি হরফ কিন্তু সব জায়গায় সেম না। আমাদের টেক্সট কি, যেমন এম, এম দুটো দাগ মাঝখানে দুটো দাগ সব সেম না, সেম স্টাইলে, বাট আরবি হরফ কিন্তু ওরকম না, একদিকে চিকন থাকে একদিকে মোটা থাকে, ঠিক এটা এরকম ভাবে তৈরি হয়ে যায়। এই যে একই জিনিস, এই দাগটা একটা দাগ আছে না এখানে, দাগটাকে যদি সোজা টানেন তাহলে সে কি চিকন হবে, আর যদি অ্যাঙ্গেলে টানেন তাহলে ওইরকম মোটা হবে, ঠিক আছে। এই যে আগে একটা পেন ছিল, অনেক আগে যারা মানে পড়াশোনা করতো তাদের একটা পেন ছিল কিন্তু এরকম স্টাইলের, জোরে চাপ দিলে মোটা দাগ পড়তো, আস্তে চাপ দিলে চিকন দাগ পড়তো। পেনটা দেখেছেন কেউ, আপনি দেখছেন?
পেনের নিট নাই কিন্তু ওই পেনগুলো, ওগুলো কালির দোয়া ভরতে হয় ওটা। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেননি? দেখেছেন বাট মনে করতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে ব্রাশ যেটা আছে এটা কিভাবে করবেন? মনে করেন আপনি এখান থেকে একটা শেপ নিয়েছেন, এই যে শেপটা নিয়ে যদি এর মধ্যে ছেড়ে দেন, আর্ট ব্রাশ, ওকে ওকে, দেখেন ব্রাশ তৈরি হয়ে গেছে। আপনি ব্রাশ নেন, ব্রাশ সিলেক্ট করেন, টান দেন, এই যে ব্রাশ। ঠিক আছে, ওই সেম সার্কেল কিন্তু বারবার তৈরি হচ্ছে। হ্যাঁ, নিজের মতো করে, এই যে। ঠিক আছে, এইবার মনে করেন আপনি এখান থেকে একটা এরকম একটা শেপ নিয়েছেন, এই যে এরকম এরকম একটা শেপ নিয়েছেন, ফিল কালার করে এইটাকে এর মধ্যে ঢুকিয়েছেন, এই যে আর্ট ব্রাশ। ওকে ওকে, এখন যদি আপনি এটাকে ক্লিক করেন, ব্রাশ, এই যে চিকন যে ব্রাশটা নিলেন এইটা, মানে এইটা এখন যদি টান দেন, ছোট করে নিই, ঠিক আছে, এটাকে বেসিক্যালি বলা হয় আর্ট ব্রাশ। আচ্ছা, এখন এইখানে ক্লিক করে এখানে আপনি অনেকগুলো ব্রাশের প্রিসেট পেয়ে যাবেন, এই যে নিচে এখানে ক্লিক করে অনেকগুলো ব্রাশের প্রিসেট পাবে। যেমন মনে করেন এখান থেকে সবচেয়ে আমার ভালো লাগে হচ্ছে এই যে ওয়াটার কালার যেটা আছে, আর্টিস্টিক ওয়াটার কালার, আর্টিস্টিক আর্ট করার জন্য যে ব্রাশটা, ঠিক আছে, অ্যারো, অ্যারো টাইপের যে ব্রাশগুলো এখানে আপনি পেয়ে যাবেন, এই যে দেখেন সব অ্যারো টাইপের ব্রাশ। এখানে ব্রাশ ক্লিক করেন, এইটা ক্লিক করেন, এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে ওকে। এটাকে আর্টিস্ট অ্যারো টাইপের ব্রাশ, এখান থেকে আর্টিস্টিক আছে, বর্ডার আছে, ব্রাস্টেল ব্রাশ আছে, ডেকোরেটিভ, ইমেজ ব্রাশ, ভেক্টর প্যাক, অনেক ব্রাশ আছে। তার মধ্যে ওয়াটার আর্টিস্টিক যেটা আছে এর মধ্যে ক্যালোগ্রাফিক আছে, এই যে ক্যালোগ্রাফিক যেটা বললাম, ক্যালোগ্রাফিকের অনেক স্টাইল আছে, দেখেন অনেক ভ্যারিয়েশন। ঠিক আছে, মনে করেন আপনি এইটা নিচ্ছেন, তাহলে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, এটা ক্যালোগ্রাফিক ব্রাশ বলা হয়। তারপরে এখানে আরো আছে, এই যে দেখছেন, ইচ্ছা মতো যেগুলো বেশি করা যাচ্ছে। আচ্ছা বলছি, এখান থেকে এই যে ছোট্ট, এই যে এটাকে বলা হয় লাইব্রেরি, লাইব্রেরিতে ক্লিক করে এই যে ব্রাশ, কই গেল সেটা, এই যে ব্রাশ, ব্রাশেস, এই যে এখানে এই পাশে আপনি যত অপশন পাবেন, খালি এইখানে নামটা দেখবেন কোনটা সিলেক্ট আছে। এখন কিন্তু একটা সিলেক্ট নাই, এই যে এখন আমরা এইটা সিলেক্ট আছে, এইটা পাবেন কোথায়? এখানে যত ব্রাশ, যত অপশন পাবেন উইন্ডোর ভিতর, উইন্ডো উইন্ডো। আর এদিকে খেয়াল করেন, ওকে দিয়ে বাদ দেন, আমার দিকে খেয়াল করেন, এখানে যত অপশন আছে, জাস্ট এখানে যদি আমি কাজ করি, আপনি খেয়াল করুন এটা কার আন্ডারে আছে সেটা সিলেক্ট, দেখেন এটা এটা সিলেক্ট, এইটা এখন সিলেক্ট, খেয়াল করেছেন একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার আপনি যেখানে থাকুন আপনি পেয়ে যাবেন কি উইন্ডোর ভিতরে। এই যত এখানে অপশন আছে না, সব অপশন পেয়ে যাবেন কোথায়? উইন্ডোর ভিতরে। ঠিক আছে, তাহলে এখানে একটা আছে কি ব্রাশ, দেখেন তো এখানে খুঁজে পান কিনা আপনি ব্রাশ, বির ঘরে কত অক্ষর বি, এই যে বি, এই যে ব্রাশ, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে ক্লিক করে আপনার হচ্ছে আর্টিস্টিকে যাই, গিয়ে ওয়াটার কালারে যাই, যে ওয়াটার কালার, দেখেন এখানে অনেকগুলো ব্রাশ আছে, এরকম এক একটা সেট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 সেটের যে ব্রাশ গুলো আছে, এই এক এক সেটের দাম মিনিমাম $5, $10, $50, $100 পর্যন্ত দাম। খালি এরকম একটা ফাইল আপনাকে দিব, এই ব্রাশ, এই ব্রাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আমি বেসিক্যালি ব্রাশ টুলের কাজ জানি না, তারপর আমি কিছু কাজ আপনাদেরকে দেখাতে পারবো। যেমন দেখেন সার্চ করছি ওয়াটার কালার ইলাস্ট্রেশন, ওয়াটার কালার ইলাস্ট্রেশন, দেখেন এখানে যা আপনারা দেখতে পাচ্ছেন সব কি দিয়ে করা?
ওয়াটার কালার ব্রাশ দিয়ে করা হয়েছে। এখন এর উপরে আপনার এক্সট্রা স্কিল দিতে হবে, প্রত্যেকটা সফটওয়্যার শেখার পরে ওর উপরে অ্যাডভান্স ক্লাস করতে হবে, ঠিক আছে? এখানে যা দেখছেন সব এই কি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা, এগুলো কি ওয়াটার কালার। এই জিনিসগুলো কোথায় সেল হয়? ফাইবারে এই একটা পেজ, এরকম একটা পেজ, ঠিক আছে, এরকম একটা পেজের মূল্য মিনিমাম $40 থেকে $60, $40 থেকে $60 মূল্য এই একটা পেজের দাম। এখন আপনার হচ্ছে আরেকটা ইলাস্ট্রেশন আছে, সেটা হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন বলা হয়। দেখেন, ভেক্টর ইলাস্ট্রেশন আপনাদেরকে শেখাতে পারবো, আমি এটা পারি। আচ্ছা, ভেক্টর ইলাস্ট্রেশন, এই যে আমরা ফার্স্ট জেন করেছিলাম মনে আছে, এটাকে বলা ভেক্টর ইলাস্ট্রেশন বা ল্যান্ডস্কেপ ডিজাইন। আর মূলত ভেক্টর ইলাস্ট্রেশন ওইটা না, ভেক্টর ইলাস্ট্রেশন হচ্ছে, দেখেন এই একটা আছে, এটা ভেক্টর ইলাস্ট্রেশন, এগুলো ভেক্টর ইলাস্ট্রেশন, এইগুলো এই একটা আছে ভেক্টর ইলাস্ট্রেশন। দেখেন এই যে এটাকে বলা হয় ভেক্টর ইলাস্ট্রেশন, 3D টাইপের দেখতে অনেকটা। এখানে চিলড্রেন লিখি তাহলে আরো ভালো আসবে। ভেক্টর ইলাস্ট্রেশন is চিলড্রেন বুক, এই যে দেখেন এইগুলো বেসিক্যালি হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন। এগুলো ডিমান্ড আগে অনেক পপুলার ছিল, এখন বর্তমানে এগুলো একটু কম চলে। চলে মানে অচল এমনটা বলছি না, কিন্তু এটা প্রাইস প্রথম যখন সেল করেছি তখন কত, এক পেজ $50 $60 সেল করেছি। আর বর্তমানে মনে করেন অনেক পপুলারিটি পেয়ে গেছে, সবাই ডিজাইন করছে। এখন এর পেজ মনে করেন এক পেজ $10 থেকে $30 মধ্যে আপনি সেল করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ওয়াটার কালারের এখনো ডিমান্ড কমেনি, ওয়াটার কালার এখনো পপুলারিটি আছে। এই দেখেন এগুলো সব কি ওয়াটার ভেক্টর ইলাস্ট্রেশন, চিলড্রেন বুক কভার, এগুলো তৈরি করা হয়। প্রত্যেকটা কিন্তু পার্ট পার্ট করে ডিজাইন করা যায়। আচ্ছা, ব্রাশের যে জিনিসটা সেটা হচ্ছে, এটাকে করে দিয়ে এটাকে এখানে বসাই। হ্যাঁ, এগুলো এগুলো এরকম ছিল ডিফল্ট, এগুলো ব্রাশের সেট বলা হয়। হ্যাঁ, এখন আমি সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। দুটো ইলাস্ট্রেশন কাজ দিব, একটা ভেক্টর ইলাস্ট্রেশন আর একটা হচ্ছে আপনার ওয়াটার ইলাস্ট্রেশন, দুটো একদম হোমওয়ার্ক, ঠিক আছে? এত কথা দেখেছি কি লেকচার ক্লাসের মতো। হ্যাঁ, এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? একটা ব্রাশে ক্লিক করেছি, ব্রাশে ক্লিক করে এইখানে যে কোনো একটা ব্রাশ আপনার যেটা মানে ভালো লাগে সেটা নেবেন, এখানে ক্লিক করবেন, করে এই টান দিবেন। সরি, ব্রাশ কালারটা সাদা কালার নিয়েছি। হ্যাঁ, ব্রাশ স্ট্রোকই থাকে, ব্রাশ ফিলে হয় না, স্ট্রোকে কালার দিচ্ছি। আমি একটা গাছের গুঁড়ি তৈরি করব, এই জন্য আমি এইখানে এই ব্রাশটা দিচ্ছি, নিয়ে মানে কালার নিচ্ছি। ব্রাশ ক্লিক করেছি, স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি 5 দিয়ে, এইটা নিয়েছি, নিয়ে এখানে এভাবে ক্লিক করে দিলাম, এই যে দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি কি ওয়াটার ব্রাশ। তো ভ্যালুটা বেশি হয়ে গেছে, এটাকে একটু কমিয়ে দিব, এটাকে ধরে একটু কমিয়ে দিচ্ছি। এরকম একটা থাকলো, এটা কালার করে দিচ্ছি, এই কালারটা ঠিক আছে, এই কালারটা নিয়েছি, নিয়ে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটাকে অন করে নিয়েছি, এটাকে অন করে ব্রাশ ক্লিক করেছি, এখন টান দিলে এক মাথায় কি চিকন হবে, ঠিক আছে? এখন আমি এখান থেকে অন্য একটা ব্রাশ নিই, এটা নিই,
এখান থেকে একটুখানি এইভাবে টান দিয়ে দিচ্ছি, বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই যেটা আছে এটাকে উপরে উঠিয়ে দিই, তাহলে এগুলো কি সবার নিচে চলে গেল। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিলাম, তাহলে নিচের গুলো আর কি দেখা যাবে না। এরকম একটা করে দিয়েছি, করে এটাকে একটু নিচে নামিয়ে দিই, এই যে এরকম। মানে দেখতে মনে হবে কি যে এটা নিচে চলে গেছে। এখন আমরা এখান থেকে একটা মেজেন্টা কালার নিব, মেজেন্টা মেজেন্টা কালার নিয়ে এখান থেকে ব্রাশ নিব কোনটা, এটা নিয়ে দেখি কেমন হয়। নিয়ে আমরা হচ্ছে ব্রাশে ক্লিক করব, কালার টু পিক্সেলই থাকুক, এইখানে আমরা এরকম র্যান্ডমলি ব্রাশ করব। এভাবে খালি ব্রাশ করতে থাকবেন আপনারা। অন্যটা নিয়ে দেখি কেমন হয়। এটা ঠিক আছে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট মাপ বা এরকম কিছু না, আমি কিন্তু র্যান্ডমলি নিচ্ছি, ঠিক আছে। এই যে এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, রেক্টেঙ্গেল থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, কালার করে দিচ্ছি কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট করে পয়েন্টার থেকে ম্যাজেন্টা, এখান থেকে ব্লু, অপাসিটি 100 দিয়ে দিচ্ছি সবার নিচে। এখন এই যে বাড়তি যে অংশটা আছে না, এটাকে কাটবো কি করে, এটা কিন্তু না এগুলো দিয়ে কাটলে হবে না, স্টক করে দিয়ে কাটলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। একে কাটবো না, কিন্তু আপনি আপনি ঠিক হয়ে যাবে। ক্লিপিং মাস্ক করবো, এর উপরে কিন্তু আরেকটা শেপ নিয়েছি, ঠিক আছে, আরেকটা শেপ নিয়েছি এর উপরে নিয়ে সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, করা হয়ে গেছে। এখন দেখেন, এখন দূর থেকে দেখে কি মনে হচ্ছে, এটা ফুলের একটা গাছের মতো মনে হচ্ছে, তাই না। এটাকে এখানে রেখে দিলাম, এটার নাম কি, এই এই যে কাজটা করলাম এটার নাম কি, ওয়াটার কালার ইলাস্ট্রেশন। এখন এইটার উপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আমি কিন্তু খুব বেশি ভালো ওয়াটার ইলাস্ট্রেশন পারি না, যতটুকু পারি ততটুকু দেখিয়েছি, ঠিক আছে। মূলত কাজ হচ্ছে এই ব্রাশ করা, যখন আপনারা ভালো এর উপরে কাজ করবেন, এর উপরে স্কিল নিয়ে আসবেন, দেখবেন পাতা তৈরি করার একটা সেট পাওয়া যায়, অনলি ফর পাতা, বিভিন্ন স্টাইলের পাতা, তারপর বিভিন্ন স্টাইলের গাছের ডাল, গাছের গুড়ি, তারপরে ঘাস, তারপরে আপনার মেঘ, তারপরে আকাশ, সূর্য, এরকম সেট পাওয়া যায় বিভিন্ন স্টাইলের। তো মনে করেন আপনি একটা প্রকৃতির ছবি আঁকছেন, তাহলে আপনি সূর্য দিবেন, সূর্যটা সেট নিবেন, এক এক স্টাইলের সূর্য আছে, একটা নিয়ে ওখানে প্লেস করে দিবেন, বুঝতে পারছেন। এরকম দেখুন বহু ইলাস্ট্রেশন ওখান থেকে তৈরি করতে পারবেন, এটাকে বেসিক্যালি বলা হবে ওয়াটার কালার ইলাস্ট্রেশন। আচ্ছা, আর ভেক্টর ইলাস্ট্রেশন যেটা, সেটা হচ্ছে মনে করেন কি করি আপনার, এমন একটা কিছু করবো যে একটা ধর সমুদ্রের নিচে কিছু একটা বসে আছে, লাইক ফর কি হতে পারে, সাপোজ পেঙ্গুইন, ঠিক আছে, পেঙ্গুইন বসে আছে। তাহলে মনে করেন আমরা হচ্ছে এখান থেকে নিব, আমরা সাইটে যাই, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে সরি রাউন্ড, এটা রেক্টেঙ্গেল, এই যে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, নিয়ে এই যে এটাকে স্টক করেছি, করে কালার করে দিচ্ছি কি ব্ল্যাক, মনে করেন
এই যে প্রথম যে পয়েন্টারটা আছে এটা ধরলাম আর এইটা ধরলাম, ধরে রাউন্ড করে দিলাম, এরকম করে দিয়েছি। করে একটা ত্রিভুজ নিব, এখান থেকে একটা ত্রিভুজ নিলাম, নিয়ে এটাকে ঘুরিয়ে এই দিকে বরাবর দিব, এটাকে ছোট করে দিব, এরকম ছোট করে এটাকে এই বরাবর বসিয়ে দিব, ঠিক আছে। দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল করে এখানে একটা সিলেক্ট করে শিফট ধরে এই বরাবর সোজা করে দিব, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা 1 পিক্সেল বরাবর করে দিলে, ছোট বড় করলে প্রবলেম হবে না। এটাকে স্টকটাকে তুলে দিই, তাহলে আমাদের সব ভ্যালু সেম থাকবে, একই ভ্যালু, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এইখান থেকে এটাকে এইখানে নিয়ে যাব, এটাকে এইভাবে ঘুরিয়ে দিব, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, ওকে। এটাকে একটু ছোট করে দিব, এরকম, ওকে। এখন আমরা হচ্ছে এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, করে এই দিকে একটু ছোট করে দেব, এদিকে একটু ছোট করে দেব। এখানে ক্লিক করে এই পয়েন্টটা সিলেক্ট করে রাউন্ড করে দেব, এটা, ঠিক আছে। রাউন্ড করে এখান থেকে একটা আপনারা হচ্ছে একটা স্ট্রোক কি বলে, একটা গোল একটা রাউন্ড দিলাম, এটাকে একটু ছোট করে দিই, এরকম থাকবে। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আর একটু ছোট করে দিলাম, ঠিক আছে। ছোট করে এখন আমরা হচ্ছে এখান থেকে একটা স্টার তৈরি করব। এখান থেকে মনে করেন কি নিব, একটা পলিগন দিলাম, 5টা অ্যাঙ্গেলের একটা পলিগন দিলাম, এই যে এর মধ্যে 5টা মাথার একটা স্টার নিব, দেখতে অনেকটা সেম হয়ে যাবে। সব এটাকে ধরে একটু ছোট করে দিব, মানে মনে করে এটাকে ওই যে শক্তিমান, হ্যাঁ, একটা তার একটা কি লকেট টাইপের কিছু একটা। এখন এখানে একটা পা তৈরি করব, পা তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এরকম একটা পা তৈরি করলাম, করে এটাকে এইখানে রেখে দিলাম, এই বরাবর রেখে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, পরে এইভাবে রাউন্ড করে দিলাম, রাউন্ড করে এটাকে একটু এই জায়গায় উঠিয়ে দিলাম, এইরকম, এরকম। এই যে পয়েন্টার দুটো আছে এখানে ক্লিক করে এইভাবে সরিয়ে দিব, এই যে আমাদের কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে সবকিছু। যেমন করে এটাকে কালার করে দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে। ব্ল্যাক করে এখানে একটা কিছু ছিল না, এটাকে করে দিচ্ছি হোয়াইট, ঘুরিয়ে দিচ্ছি, আর এটাকে করে দিচ্ছি কি ব্ল্যাক আবারও, এই যে, ঠিক আছে। আর এটাকেও করে দিচ্ছি কি ব্ল্যাক, এটাকে করে দিচ্ছি হোয়াইট। আচ্ছা, এখানে একটা ছিল না কিছু, এটা এটা এটাকে করে দিচ্ছি হোয়াইট, এটা এখানে থাকুক, এইটাকে করে দেব হোয়াইট, আর এইটাকে করে দেব ব্ল্যাক, সবার নিচে নামিয়ে দিব, এটাকেও করে দেব ব্ল্যাক, সুন্দর একটা পেঙ্গুইনের মতো মনে হচ্ছে। চোখটাকে যদি একটু রিয়েলিস্টিক করতে চান তাহলে আপনার কি করতে হবে, এইখান থেকে একটা এইরকম একটা কেটে ফেলতে হবে, হোয়াইট করলে কেটে যাবে, আর এইখানে একটা হোয়াইট বাড়াতে হবে। দেখেন জুম আউট করলে এখন মনে হবে একটা চোখ, অরিজিনাল চোখের আলো পড়ছে এরকম কিছু একটা, ঠিক আছে। আর এইটাকে ধরে আপনি কন্ট্রোল জি ফর গ্রুপ করেন, একটা একটা হয়ে গেছে এটা, ঠিক আছে। করে এটাকে এইখানে বসিয়ে দেন,
ছোট করে দেন। এখন আমার কি থাকবে, একটা সমুদ্র থাকবে, তাই না? সমুদ্র থাকার জন্য মনে করেন আমি প্রথমে একটা ভূমি তৈরি করে নিচ্ছি। এই যে একটা ভূমি, আর এখানে একটা কালার করি, তাহলে বোঝা যাচ্ছে না। এটা মনে করেন আমার ভূমি, আর এটা মনে করেন আমার সমুদ্র। এই যে এটাকে এইখানে বসিয়ে, এই যে দেখেন এক হয়ে গেছে। এখন পেঙ্গুইনটাকে আমি এইখানে বসিয়ে দিব। আর মনে করেন এখানে একটা কি আকাশ থাকবে। এই হোয়াইটের উপর হোয়াইট করে দেখা যাচ্ছে না, আকাশ করে দেবো, এখন দেখা যাবে। এই যে এটা হচ্ছে আমার আকাশ, ঠিক আছে? আর আকাশ কালার কি, আকাশ তো এক কালারে হয় না, একটু বিভিন্ন কালার থাকে না। এই জন্য আমরা এটাকে একটু গ্রেডিয়েন্ট করবো। এখানে গ্রেডিয়েন্টে আকাশের এই কালারটা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এখান থেকে কন্ট্রোল করে দিব। ঠিক আছে? এখন দেখেন এইখানে পেঙ্গুইনটা বসে আছে। এখন আপনি মনে করেন একটা ঘাস তৈরি করবেন, তাহলে মনে করেন আপনি এখান থেকে একটা কি বলে লাইন টুল না সরি পেন টুল নেন। এখান থেকে কি বলে এটাকে স্টক স্টক নেবেন, আর এখান থেকে এইটাকে অন করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করে এরকম জায়গায় এরকম করে দেন। এই যে স্টকের ভ্যালুটা এখান থেকে এটা করে দিচ্ছি, স্টক ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, করে দিচ্ছি ব্ল্যাক। এরকম থাকলো। এটাকে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে এইখানে বসিয়ে দিলাম। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে রোটেট টুল ক্লিক করে এখানে সিলেক্ট করে এটাকে টেনে এইখানে বসিয়ে দিলাম। দেখেন একটা, না না, ঘাস, ঘাসের মতো মনে হচ্ছে, ঠিক আছে? একটা একটু ছোট করে দিই। ওকে, এখানে মনে করেন পানি একটু বুদবুদ থাকবে, ছোট ছোট বাবল যেটা আছে, ওটা যদি করতে চান তাহলে মনে করেন আপনি হচ্ছে এখানে এমন করতে পারেন যে, বুঝি না, না না ওইটা না, এটা আমরা সিম্পল করবো, এত হার্ড কাজ এখানে করবো না। মনে করেন একটা শেপ নিলেন, এটা কালার করে দিলেন হোয়াইট কালার, হোয়াইট কালার করে এটার অপাসিটি 10% মতো বা 15% এর মতো, এই যে এরকম করে এরকম করে দেন। এবার ছোট বড় করে দেন, এটা একটু ছোট থাকুক, এটা একটু বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, ঠিক আছে? পানির বুদবুদের মতো। ওকে, ব্যাস, দেখেন এই যে ইলাস্ট্রেশনটা আপনি করলেন, এটা বেসিক্যালি কি বলা হবে, ভেক্টর ইলাস্ট্রেশন। এইভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস তৈরি করতে হবে, ঠিক আছে? এখন এইটা একটা পেজ, এখন যদি বলা হয় পেঙ্গুইনটা পানিতে ভাসছে, ঠিক আছে, তাহলে কেমন হবে? মনে করেন এটাকে এই কপি, পেঙ্গুইনটা এখন পানিতে, তাহলে এটা কিন্তু আরেকটা পেজ, এটার দাম হচ্ছে $40, এটার দামও $44। বোঝা গেছে? পেজ গুণে টাকা। আপনার পেজের মধ্যে কি থাকলো সেটা আপনার গল্প নির্ভর করবে। এখানে যদি বলা হতো পেঙ্গুইন হচ্ছে হাত মেরে দাঁড়িয়ে আছে, তাহলে আপনার ডিজাইন চেঞ্জ করতে হতো। আর যদি বলা যেন পেঙ্গুইন অনলি পানিতে ভাসছে, তাহলে আর কিছু করা লাগলো না। এটা গল্পের উপর নির্ভর করবে, ঠিক আছে? এই এটা হচ্ছে টোটাল। এটাকে বলা হয় কি ভেক্টর ইলাস্ট্রেশন, আর এটাকে বলা হবে কি ওয়াটার কালার ইলাস্ট্রেশন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে আপনারা ডিফারেন্ট কি তৈরি করতে পারেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক।
ক্লাস আজকে 8 না? কালকে কিন্তু সবাই আসবেন, কেউ মিস দিবেন না। হ্যাঁ, আজকে দিচ্ছে, আজকে সব সেমিস্টার করেছে।